নমস্কার, আমি শ্যামা ভট্টাচার্য। শৈবলিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সমাজ সচেতনমূলক বার্তায় আজকে আলোচনার বিষয় সমাজে অপরাধ ক্রমাগত বেড়ে যাওয়ার কারণ কী। তার বেশ কিছু কারণ আছে এবং তার সাথে সাথেও এর জন্য সম্পূর্ণভাবে দায়ী আমাদের সম্পূর্ণ সমাজ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা। কিছু ক্ষেত্রে মানুষ অনিচ্ছাকৃত ভুল বা অপরাধ করে ফেলে এবং কিছু ক্ষেত্রে মানুষ অভ্যাসের বশবর্তী হয়ে অপরাধ করে ফেলে এবং সাধারণত দেখা যায় মানুষ যে কাজে অভ্যস্ত সেই কাজে যখন সে প্রশংসিত হয়, সেই কাজটা করে যখন অন্য আশেপাশের লোকজন তাকে বাহবা দেয়, ভালো বলে, তখন সেই ব্যক্তি সেই কাজের প্রতি বেশিভাবে আন্তরিক এবং একনিষ্ঠ হয়ে উঠতে থাকে। এর ফলে যদি কোনো ব্যক্তি ভালো কাজের দ্বারা প্রশংসিত হয় তাহলে তার দ্বারা ভালো কাজ হয়, এবং যদি কোনো ব্যক্তির দ্বারা খারাপ কাজ বা অপরাধমূলক কোনো কাজ হয়ে গিয়ে সফলতা পায়, তখন সেই ব্যক্তি দিনের পর দিন অপরাধ করে যেতে থাকে। এর ফলে একটা সময় তার যদি মনেও হয় যে এই অপরাধমূলক কাজগুলো তার করা উচিত নয়, তাতে সমাজের পক্ষে ক্ষতিকর এবং সে দিনের পর দিন সমাজে একটা ক্রিমিনাল বা অপরাধীতে পরিণত হচ্ছে, এসব জানা সত্ত্বেও সে কিন্তু পিছিয়ে আসতে পারে না। কারণ সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষ সেই ব্যক্তি অপরাধগ্রস্ত অর্থাৎ অপরাধ করা ব্যক্তি অপরাধী, তাকে সমাজের লোক সঠিকভাবে সমাজে গ্রহণ করতে পারে না। তার ফলে তার মধ্যে যে হীনমন্যতা, অপরাধবোধ এবং হতাশা চলে আসে, সে আশেপাশে কোনো কিছু না ভেবেই দিনের পর দিন ক্রমাগত অপরাধ করতেই থাকে এবং একটা অপরাধ করার পরে আরও তার সেই অপরাধ প্রবণতা বেড়ে যায়। দিনের পর দিন খুন, রাহাজানি, ধর্ষণ, সন্ত্রাসবাদীদের মতো কাজ তার দ্বারা হয়ে যায়। এর জন্য প্রতিটি পরিবারে তার বাবা মায়ের গুরুত্ব এবং দায়িত্ব খুব বেশি। ছোট থেকে ছেলে মেয়েদের সমাজ ব্যবস্থার উপরে এবং ধর্মের প্রতি আস্থাশীল এবং মানুষের যে নৈতিক দায়িত্ব, কর্তব্য, সেগুলোর প্রতি সচেতন করা উচিত। প্রতিটি বাচ্চার মন সাদা কাগজের মতো হয়। বাবা মা সেই বাচ্চা মনে যা লিখবে, সেই সাদা কাগজের মতো মনে সেই দাগ কিন্তু থেকে যাবে আজীবন। তার ফলে কি হচ্ছে, একটা হয়তো সূক্ষ্ম সামান্য জিনিস, হয়তো মিথ্যে কথা বলা, বাবা মা হয়তো শিখিয়ে দিল যে এই বাচ্চাকে এইভাবে বলা উচিত, বাইরে গিয়ে এইভাবে বলবে। সে হয়তো টিফিন নিয়ে যাচ্ছে স্কুলে, কেউ জিজ্ঞেস করলে বলবে যে না, আমি টিফিন নিয়ে যাইনি। এটা কিন্তু তার বাবা মা বাড়ি থেকে শিখিয়ে দিচ্ছে। এবং এই যে একটার পর একটা মিথ্যে কথা বলতে বলতে একটা সময় মিথ্যে কথা বলাটা তার অভ্যাসে পরিণত হয়। ঠিক একইভাবে কোনো একটা ছোট অপরাধ করে ফেলে আসার পরে হয়তো ভুলবশত হয়ে গেছে, বাবা মা তাকে ক্ষমা করে দিল, কোনো রকম শাসন না করে, কোনো রকম শাস্তি না দিয়ে সেই বাচ্চাটাকে তার মতো করে ছেড়ে দেওয়া হলো। এবং তার ফলে কি হলো, সে তার মনের মধ্যে একটা ইন্টেনশন তৈরি হয়ে গেল যে আমি এই রকম যা খুশি করতে পারি, আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমাকে কেউ কিছু করতে পারবে না, যতই অপরাধ করি না কেন আমাকে কেউ কিছু করবে না। এই যে একটা কনফিডেন্ট, আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় অপরাধের প্রতি, তার ফলে দিনের পর দিন সে অপরাধ করতেই থাকে। এবং শুধু বাচ্চা বয়স থেকেই নয়, এগুলো তৈরি হয় আরও বয়স পর্যন্ত, বয়স্ক ব্যক্তিদের দ্বারাও হয়ে যায়। কিন্তু সেখানে
সাধারণ সমাজ ব্যবস্থার প্রতি মানুষের যথাযথ আস্থা নেই, এবং আইনি ব্যবস্থার প্রতি তো আস্থা নেই কোনো সাধারণ মানুষের। কারণ একটা অপরাধ করার পরে কিংবা নিরপরাধ ব্যক্তি অকারণে যদি তার সাজা হয় এবং সে সাধারণতই স্বাভাবিকভাবেই সে সমাজের বাইরে যখন আইনি ব্যবস্থার বাইরে যখন থাকবে, তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করবে। সে মনে করবে যে আমি এটা কিছুই করলাম না, তারপরেও আমার এই শাস্তি ভোগ করতে হলো, তাহলে আমি কেন করব না? তাহলে যখন কিছু না করেই শাস্তি পেলাম, তাহলে করে শাস্তি পাওয়া উচিত। এইভাবে সমাজ ব্যবস্থায় অপরাধের সীমা দিনের পর দিন বেড়েই চলেছে এবং সেটা প্রায় অতিক্রম করে ফেলেছে। সাধারণ মানুষের জীবন আজ প্রায় অতিষ্ঠ, এবং দিনের পর দিন মানুষ বেইমানি করা, চুরি করা, ডাকাতি করা, মিথ্যে কথা বলা, জোর করে জমি জায়গা দখল করে থাকা, এইসব কাজে সিদ্ধহস্ত হয়ে উঠছে। তার জন্য সমস্ত সমাজ ব্যবস্থা এবং আইন ব্যবস্থাই দায়ী।